গাইস আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি দুইটা জুতার রিভিউ। এই দুইটা জুতা আমি কোথা থেকে কিনেছি এবং জুতাগুলো ব্যবহার করে আমার কেমন লেগেছে, জুতাগুলোর দাম কত, সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি না কেটে দেখতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন। এই জুতাটা নিয়েছি আমি শ্যামলী স্কোয়ার থেকে। এই জুতাটা বাবু পরেছে 8 মাস, মানে এত পরিমাণের পড়েছে যে বলার বাহিরে। কাদা পানি সমস্ত কিছুতে এই জুতাটাই পরেছে। এই জুতাটার পিছনে হচ্ছে লাইট ছিল, কোনো বাসি ছিল না, লাইট ছিল। জুতাটা আমি একবার পানির মধ্যে অনেকক্ষণ চুবিয়ে রাখার কারণে লাইটটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এই জুতাটা আমি যতবার ধুয়েছি ততবারই চকচক করে। মানে জুতাটা ব্যবহার করে আমার এত ভালো লেগেছে যে বলার বাহিরে। এই জুতাটার প্রাইস নিয়েছে 1100 টাকা, দাম চেয়েছিল 1400 টাকা। চায়না জুতা, আপুর দোকান থেকে নিয়েছিলাম শ্যামলী স্কোয়ার থেকে, কিন্তু জুতাটা অনেক ভালো, শুধুমাত্র ছোট হয়ে গেছে জন্য আমি জুতাটা বাবুকে আর পরাতে পারছি না। এবার আসি একটা ব্র্যান্ডের কথা নিয়ে। এই জুতাটা কিনেছি এপ্রিল মাসে। এই জুতাটা বাবু 4 মাস পরলো। জুতাটার দাম দেখেন 1890 টাকা, তো ফিক্স প্রাইস, 10 টাকাও কম নাই। কিন্তু এই জুতাটা যখন ধুই, এই যে ভিতরে যে কালো এইগুলো দেখেন, এইগুলো হচ্ছে গিয়ে ওঠে না। তারপরে এই যে জুতার কালারটাও, এই জায়গার যে কালারটা, এগুলোও নষ্ট হয়ে গেছে। নিচেও খুব বেশি ধোয়ার পর খুব বেশি চকচক করে না। এই যে এই আঠাটাও এখন খুব বেশি কাজ করে না। একটা ছোট বাচ্চার জুতা 1890 টাকা, মানে হচ্ছে 2000 টাকার কাছাকাছি। সেই জুতাটা এত তাড়াতাড়ি এই জুতাটা কালারটা নষ্ট হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। এর আগে বিয়ে থেকে আমার হাজব্যান্ডের জন্য এক জোড়া জুতা কিনেছিলাম। সেই জুতাটা অনেক টেকসই হয়েছিল, প্রায় 2 বছর সে টানা পড়েছে, কোনো কিছুই হয়নি। 1 নাম্বার নিউ মার্কেটের বিয়ে থেকে এই জুতাটা কিনেছি। তো সবারই যে এরকম হবে তা না। আমার কাছে কোন জুতাটা কেমন লেগেছে, 1890 টাকা হিসাবে আমার মনে হচ্ছে আমার শ্যামলী স্কোয়ারের এই জুতাটাই অনেক বেশি টেকসই হলো। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।